বন্ধুরা, আমাদের ওল্ড জেনারেশন সিপিইউর যে ফার্স্ট পার্টটা এসেছিল তার এটা সেকেন্ড পার্ট, তাই মনোযোগ সহকারে ভিডিওটা দেখো। এই ক্যাবিনেটটাতে আমরা সেই মাদারবোর্ডটাকে অ্যাসেম্বল করব এবং এই সিপিইউ ক্যাবিনেটটারও একটা ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। তো তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা কেমন লাগলো তোমরা আমাকে জানাও এবং লাইক করতে অবশ্যই ভুলো না। এই যে দুটো পয়েন্ট দেখতে পাচ্ছ, এই দুটো পয়েন্টে আমরা হার্ড ডিস্ক বসাবো। তো হার্ড ডিস্ক বসানোর জন্য সর্বপ্রথমে আমি এই পুরাতন হার্ড ডিস্কটাতে প্যাডিং লাগিয়ে নিয়েছি, কারণ এখানে তো বোর্ড আছে, বোর্ডের সাথে যেন ক্যাবিনেটের মেটাল টাচ না হয়, তাই একটা প্যাডিং লাগিয়ে নিয়েছি ফোমের। প্রথমেই আমি হার্ড ডিস্কটার কেবেলটা লাগিয়ে নিলাম, যাতে কেবেল তো পাটার কেবেল, যথেষ্ট চড়া কেবেল, এটা এই উল্টো দিক দিয়ে লাগাতে খুব কষ্ট হবে। তাই নাটে যে দুটো তোমাদের পয়েন্ট দেখালাম সেই দুটো পয়েন্টে হার্ড ডিস্কের সাথে দুটো স্ক্রু লাগিয়েছি, তোমরা দেখেছো। সেই পয়েন্ট দুটোতে স্ক্রু দুটো লাগিয়ে দিয়ে মোটামুটি টাইট দিয়ে এই পাশ থেকে দেখো নাট টাইট দেওয়ার ফুটোগুলো দেখা যাচ্ছে। নাট টাইট দেওয়ার হোলগুলোতে আমরা দুটো বা তিনটে বা একটা যা হোক নাট দিয়ে দেবো। আমি একটা দিচ্ছি, একটাতেই ধরে থেকে যাবে। একটা দিয়ে তাকে টাইট করে দেবো, তাহলে আমাদের হার্ড ডিস্কটা এখানে ফিক্স হয়ে যাবে আর নড়বে না। পাটার হার্ড ডিস্ক বা সাটার হার্ড ডিস্ক 3.5 ইঞ্চির হার্ড ডিস্কগুলো এত খাটনি, এসএসডি হলে ঝুলিয়ে দেওয়া যায়, কিচ্ছু হয় না। তাহলে এটা আমার টাইট হয়ে গেলো আর নড়বে না এটা। এবারে কেবেলটাকে বাইরের দিকে বার করে দেবো। এবার কাজ হলো এর পাওয়ার হাউস অর্থাৎ এসএমপিএস লাগানোর। এসএমপিএস লাগানোর সব থেকে সোজা কাজ, সবাই করতে পারে, কোনো ব্যাপার না। 4টে স্ক্রু লাগিয়ে দিয়ে এটাকে টাইট দিয়ে দিবে, কমপ্লিট। এসএমপিএস লাগানো কমপ্লিট। একটা স্ক্রু লাগিয়ে দিচ্ছি, তোমরা 4টে লাগিয়ে দেবে। এবার সর্বপ্রথমে যেহেতু এটা খুব কর্নারের স্পেস, সেই জন্য হার্ড ডিস্কের পাওয়ার সাপ্লাইটা আমি লাগিয়ে নেবো। পাটা হার্ড ডিস্কের পাওয়ার সাপ্লাই এর পোর্টটা দিতে হবে, আর জ্যাকটা দিতে হবে, আর সাটা হার্ড ডিস্কের সাটার দিতে হবে, এবং এসএসডি তো সেই সাটার হার্ড ডিস্কের পাওয়ার সাপ্লাইটের জ্যাকটাই লাগবে। এই দেখো মাদারবোর্ডটা এতটা বড়, গোটা ক্যাবিনেটটাই মাদারবোর্ড কভার করে নিচ্ছে। আর একটু যদি ক্যাবিনেট ছোট হতো না, মাদারবোর্ডটা ঢুকতোই না। যা মাদারবোর্ডের সাইজ সেই সাইজেরই একদম। এটা হলো আয়োসিলটা আমরা প্রথমে লাগিয়ে নেবো। আয়োসিল লাগিয়ে নেবো খুব সাবধানতা বশত, কারণ আয়োসিল লাগাতে গিয়ে অনেক সময় হাত কেটে যায়। ক্যাবিনেটে এবং আয়োসিলটি উভয়ই প্রচণ্ড ধার থাকতে পারে। মাদারবোর্ড আমাদের ফিটিং হয়ে গেছে বর্তমানে। মাদারবোর্ডে স্ক্রু কটা আটকে দিয়ে মাদারবোর্ডটাকে টাইট করে দেবো। 4টে স্ক্রু বা 5টা 6টা স্ক্রু লাগলে যথেষ্ট। বড় মাদারবোর্ডের ক্ষেত্রে 5টা বা 6টা, ছোটো মাদারবোর্ডের ক্ষেত্রে 4টে লাগালেই যথেষ্ট। সব কিছু চেক করে দেখানো হলো। এবার নাটগুলো আমি টাইট দিয়ে দিচ্ছি। এবার হলো মাদারবোর্ডের তারগুলো ফিক্স করা। এটা হলো 24 পিন কানেক্টার। চাইলেও তোমরা ভুল লাগাতে পারবে না, যেমনভাবে লাগার তেমনভাবেই লাগবে, ভুলভাবে লাগবে না। এটাকে প্রথমে ফিক্স করে দেবো। এ দেখো এটা ফিক্স হয়ে গেল, তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এ দেখো মাদারবোর্ডের সাইজ দেখো, একবারে ঠেকে যায় আর একটু। বর্তমানে আমি ইউএসবির তার এবং ইয়ের তারগুলো, তোমার ইউএসবি আর ফ্রন্ট অডিও প্যানেলের তার আর পাওয়ার সুইচ, এইচডিডি, এলইডি, এগুলো তারগুলো লাগিয়ে নেবো। তার আগে সর্বপ্রথমে আমি পাটার তারটা লাগিয়ে নিচ্ছি। তো ইউএসবির তার দুটো, ইউএসবি আর অডিও তারগুলো লাগানো হয়ে গেছে। বর্তমানে আমাকে লাইট জ্বালাতে হচ্ছে, আর সাইডে তোমাদেরকে আমি ডায়াগ্রাম দিয়ে দিচ্ছি। এটা দেখে দেখে তোমরা পিন মিলিয়ে এই ফ্রন্ট প্যানেলের সুইচগুলো এবং এলইডিগুলো লাগিয়ে নেবে। অবশ্যই 2 মিনিটের খাটনির পরে আমার সবকটা ফ্রন্ট প্যানেলের সবকটা জিনিসের কানেকশন কমপ্লিট হলো। এরপরে এই যে আমাদের এসএসডিটা, যার মধ্যে আমরা ওএস ইনস্টল করব বা করেই রেখেছি, সেটা আমরা এর সাথে কানেক্ট করে নেব। আচ্ছা, এবার এই যে এসএসডিটা তোমাদেরকে দেখালাম, এসএসডি তো প্রচণ্ড হালকা, এতে অত বেশি নাট দিয়ে কোনো দরকার নেই, তাই 2-3টে নাট দিয়ে আটকে দেবো। দুটো দিলেই যথেষ্ট। এই দেখো প্রথমটা টাইট দিচ্ছি, এরকম আর একটা দুটো লাগিয়ে দিলেই যথেষ্ট। এসএসডি প্রচণ্ড হালকা, কারণ গোটাটাতে তো জিনিস থাকে না, থাকে এইটুকু এসএমডি কম্পোনেন্ট। আর এ দেখো এর জন্য আমি এই আরজিবি ফ্যানটা নিয়েছি, এটা ক্যাবিনেটের সাথে আসেনি, এটার দাম 220 টাকা মতো। এতে এই পাটার পোর্টটা থেকে পাওয়ার দিয়ে দেবো। পাটার পোর্ট থেকেও পাওয়ার দেওয়া যাবে, মাদারবোর্ড থেকেও পাওয়ার দেওয়া যাবে, বাট আমি পাটার পোর্ট থেকে পাওয়ার দেবো, যাতে এসএমপিএস থেকে পাওয়ারটা আসে। এবার এটাকে ফিটিং করে দেবো। কমপ্লিট, অ্যাসেম্বলেশন কমপ্লিট। এবার এই নাট দুটো টাইট দিয়ে দিলেই কাজ শেষ। একে এবার পাওয়ার দেবো। বন্ধুরা, সস্তা আরজিবি ক্যাবিনেট কেমন লাগছে বলো? আরজিবি ক্যাবিনেট নয়, ফ্ল্যাটটা 250 টাকা দিয়ে আমি কিনেছি। আর এটা আমার মনিটরটা টেস্টিং মনিটর, এটা অনেকদিন আগেকার মনিটর, এটা আমার কাছে ঠোকা লেগে নষ্ট হয়ে গেছিলো। তো এটাতেই এটাকে টেস্ট করে দেখো। এবার যা আমার টেস্ট করার কাজ সব কমপ্লিট। এখানে এই বড় মনিটরটাতে এটা কানেক্ট করে দেখাবো, একদম রকেটের স্পিডে কানেক্ট করে নেবো এবং তোমাদেরকে দেখাবো যে কী হচ্ছে না হচ্ছে। স্টার্ট হয়ে গেছে, সুন্দরভাবে লাইট আসছে, ঠিক আছে। শুধু স্টার্টিংয়ের স্পিডটা দেখো তোমরা। এই লোগোটা দিবে, লোগোটা কিছু করার নেই।
ভিডিওটা এতক্ষণ ধরে মনোযোগ সহকারে দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর উইন্ডোজ লোডিংয়ের স্পিডটা তোমরা দেখো, আর যাওয়ার আগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যাও এবং ভিডিওসগুলোকে লাইক করো, এবং তোমাদের কোনো কোয়ারি থাকলে আমাকে বলো। এটা তো জাস্ট DDR2 মাদারবোর্ড। আমার পুরনো পাটা হার্ড ডিস্কটা থেকে ডেটাগুলো রিকভার করার জন্য আমি মাদারবোর্ডটা চালু করেছি, আনিয়ে সিস্টেমটা চালু করলাম। হয়তো এই হার্ড ডিস্কটা বেশি দিন চলবে না, বাট তার আগে আমি আমার কিছু ফাইল আছে, ছোটোবেলাকার গেম টেমগুলো আছে, পুরনো ছবি আছে, সেগুলো এখান থেকে রিকভার করে নেবো। বাই, আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে।